সরাসরি চলে যাব শ্রীনগর। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, আর ঘণ্টাখানেকের মাথায় ডিজিএমওর বৈঠক শুরু হবে, কিন্তু ইতিমধ্যেই ভারত নিজের অবস্থান স্পষ্ট করেছে। প্রথমত বারবার পাকিস্তানের তরফ থেকে যে হামলা এসেছে, কিভাবে তার প্রত্যাঘাত করেছে ভারত, সেই একেবারে ভিডিও প্রকাশ করে গতকাল যেমন ভারতীয় সেনা তারা জানিয়েছে, তার পাশাপাশি একেবারে আগ্রাসী মনোভাব ভারত বজায় থাকছে এবং সেখানে কোনো ধরনের সমঝোতা, কোনো ধরনের নমনীয়তা, কোনো রাজনীতি নয়, এই বার্তাও একেবারে স্পষ্ট। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। একেবারে দেখো, দুই দেশের মধ্যে যে আজকে কথাবার্তা হওয়ার একটা কথা রয়েছে, হটলাইনে 12টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে, তার ঠিক 1 ঘন্টা আর বাকি রয়েছে। আজকে কি কি বিষয় আলোচনা হতে পারে? মূলত যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই যে সংঘর্ষ বিরতি যা গত পরশু দিনকে নেওয়া হয়েছিল যে সিদ্ধান্ত, সেই সংঘর্ষ বিরতির মেয়াদ কতটা থাকবে, সেটা একেবারে দীর্ঘস্থায়ী কতটা হবে, সেটা নিয়ে যেমন কথা হবে। তার পাশাপাশি কিন্তু আমি তোমাকে বলে রাখি যে গত পরশু দিনকে সংঘর্ষ বিরতি বলার পরেও আমরা দেখলাম তার ঠিক 3 ঘন্টার পরে এই ডাল লেকে গিয়ে আমরা দেখলাম যে একেবারে পাক ড্রোন এখান থেকে হানা দিচ্ছে, বিভিন্ন জায়গাতে কিন্তু সংঘর্ষ বিরতিকে লঙ্ঘন করে গুলি চালানো হয়েছে। তো সেই কি পরিস্থিতি এমন হলো যে সংঘর্ষ বিরতির কথা বলার পরে পাকিস্তানের তরফে প্রত্যাঘাত করা হলো, এই বিষয়টাও কিন্তু আজকে আলোচনা হবে। এবং জানিয়ে রাখি যে আজকে এই 12টার মিটিংয়ের ওপর কিন্তু গোটা ভ্যালির যে পরিবেশ আগামী দিনে কি থাকবে সেটা ডিপেন্ড করছে। এখানকার যারা মানুষজন রয়েছে তারা কিন্তু তাকিয়ে রয়েছেন যে আজকে এই মিটিংয়ে কি হবে, কারণ তারা কিন্তু প্রত্যেকে চাইছেন যে এই সংঘর্ষ যে পরিস্থিতি যা তৈরি হয়েছিল এই বাইসারন ভ্যালিকে কাণ্ড করে, সেটা যেন স্বাভাবিক হয়। তুমি দেখতে পাচ্ছ আমার একেবারে ডালগেট রোডে আমরা রয়েছি, অনেকটাই কিন্তু ফাঁকা রয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে পরশু দিনকে যখন সংঘর্ষ বিরতির কথা সামনে আসে তখন কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছিল এবং তারা কিন্তু মনে করছিলেন যে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু তারপরে পাকিস্তানের তরফে কার্যত সেই সংঘর্ষ বিরতি বিষয়টিকে লঙ্ঘন করে তারা গুলি চালায়, তারা এখানে ড্রোন ওড়ায়। ফলত কোথাও না কোথাও মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে যে ফের তারা আজকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত থেকে পাকিস্তানকে আদৌ অটল থাকবে, নাকি ফের আজকে রাতে এই সংঘর্ষ বিরতি নিয়ে যাই আলোচনা হোক না কেন পাকিস্তান সেটা বিরোধিতা করবে। ফলত গতকালকেও এরকম আতঙ্কের পরিবেশ ছিল, কিন্তু আমরা দেখলাম যে গতকালকে প্রথম প্রায় 4 দিনের মাথায় কোনো ব্ল্যাক আউট হয়নি এবং আজকে ভোর পর্যন্ত কোথাও শেলিং পড়ারও কোনো খবর নেই। বর্ডার যে এরিয়া রয়েছে বারামুল্লা ডিভিশনের, যেখানে প্রত্যেক দিনই নিয়ম করে পাকিস্তানের তরফে এই সংঘর্ষ বিরতিকে লঙ্ঘন করে গুলি চালানো হয়েছিল, সেটা তোমার কুপওয়ারা সেক্টর হতে পারে কিংবা উড়ি হতে পারে, গতকাল থেকে কিন্তু এরকম কোনো সিচুয়েশন নেই এবং রাস্তাঘাট এখনো ফাঁকা রয়েছে। পর্যটক প্রায় নেই বললেই চলে, যে কজন পর্যটক ছিল তারাও কিন্তু কার্যত এই 7 তারিখের ঘটনার পরে তারাও কিন্তু এখান থেকে বেরিয়ে যায়। এখন প্রত্যেকে এখানে তাকিয়ে রয়েছে যে জুন মাসে যে সমস্ত বুকিং রয়েছে তখন পর্যটক আসবে কিনা। তাই আমি বললাম যে আজকে যে একেবারে সামরিক অভিযানের ডাইরেক্টর জেনারেলদের যে ভারত ও পাকিস্তানের যে মিটিং হওয়ার কথা রয়েছে, সেই মিটিংয়ে কি বিষয় নিয়ে আলোচনা হবে সেটা কিন্তু অত্যন্ত এই মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণ, অন্ততপক্ষে এই উপত্যকার মানুষজনের কাছে। সুকান্ত, ধন্যবাদ।